আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কোনো একটা জায়গায় একটু ভয়, একটু আতঙ্ক গ্রাস করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তৃতাটা দিলেন তার একটা অংশ বিশেষ দিয়ে আমি আপনাদের শুরু করলাম। আমাকে বলা হচ্ছে মুসলিমদের সরকার, আমাদের বলা হচ্ছে মুসলিম লীগের সরকার। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে কমপ্লেন করবো যে আমাকে বলা হচ্ছে জঙ্গি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বহুদিন ধরে বলেছি, বিশ্বাস করুন বহুদিন ধরে বলছি, এই ভদ্র মহিলা পশ্চিমবঙ্গে যে সরকারটা চালাচ্ছে সেটা জঙ্গি বান্ধব একটা সরকার। বহুদিন ধরে বলেছি নির্দিষ্ট একটি ধর্মকে তোষণ করে তুষ্টিকরণ করে এই সরকার চলছে। সেটাই প্র্যাকটিক্যালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। মানুষের মনের মধ্যে এই প্রশ্নগুলো তো দেখেছে যে এনআরসি সিএ বিরোধী যে আন্দোলন 3 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে হতে দিয়েছেন। মুর্শিদাবাদে যখন থানা পুড়েছে, মুর্শিদাবাদ অঞ্চলে যখন বিভিন্ন রেল স্টেশন ভাঙচুর হয়েছে, তখন তাঁর পুলিশ চুপ করে বসছিল। রেল থেকে বারবার করে তাকে জানানো হয়েছে, কোনো পুলিশ সাহায্য করেনি, পুলিশকে সাইলেন্ট হতে বলে দেওয়া হয়েছিল। বহু 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 ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। রামনবমীর মিছিল থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে হয়েছে, যেখানে বারবার এটা প্রমাণিত হয় যে এই সরকার একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে তুষ্টিকরণের লক্ষ্যে সরকারটা চালাচ্ছে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। মানুষ বুঝতে পারছেন, সাধারণ মানুষ বুঝতে পারছেন। শুভেন্দু সেটাই গতকাল বলেছেন, মুসলিম লীগের সরকার। পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে সেটা হচ্ছে একটি বিশেষ ধর্ম সম্প্রদায়কে খুশি করে রাখার সরকার। রেগে গেছেন, বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক কথা বলেছেন এবং শেষ পর্যন্ত বলেছেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করব। আচ্ছা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যদি দাঁড়িয়ে আজকে বলতেন, আমি আশা করেছিলাম অন্তত এই ব্যাপারে কিছু আলোকপাত করবেন, এইসব কথাবার্তা না বলে, যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কেন গণশত্রুতে পরিণত করেন, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কেন 72টা আউটপোস্টে জমি দেন না, বর্ডার সিকিউরিটি ফোর্সে যখন 50 কিলোমিটার এরিয়া ডমিনেশনের সিদ্ধান্ত হয় তখন সেটার বিরোধিতা করেন, বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখলেই মানুষের শত্রু হিসেবে চিহ্নিতকরণ করে দেওয়ার মধ্য দিয়ে কোনো একটা জায়গায় কোনো একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে তুষ্টিকরণের লক্ষ্য টার্গেট পরিলক্ষিত হয়। এটা নতুন করে বলার কিছু দরকার নেই, সাধারণ মানুষ বুঝতে পেরে গেছেন। কিন্তু শুভেন্দু গতকাল যখন তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো 1 মাসের জন্য, বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ড করলেন স্পিকার, তারপরই যে 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 সিদ্ধান্তটা নিলেন সেই সিদ্ধান্তের কাছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হেরে গেলেন। আমি কেন এই কথাটা বলছি? শুভেন্দু বললেন যে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে বলবেন, আমি রাস্তায় বলবো, ধর্ণা দিচ্ছি, ধর্নার জায়গা থেকে এসে সংবাদ মাধ্যমের সামনে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শুভেন্দু অধিকারীকে সঙ্গে সঙ্গে পাল্টা দিলেন। আমি সমস্ত সোশ্যাল মিডিয়া চেক করে দেখলাম 5 গোলে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বিভিন্ন সাইটে যেভাবে মানুষ তার কথা শুনেছেন, মমতার কথা টেলিকাস্ট করার পরও, বহু ইলেকট্রনিক্স মাধ্যম টেলিকাস্ট করার পর মানুষ সেভাবে কিন্তু নিল না, ফলে এখানেও হারলেন। আর তারপরে আবার শুভেন্দু বাইরে বললেন যে ভবানীপুরেও সামনের নির্বাচনে আপনাকে হারাবো। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে কেন এটি মুসলিমদের সরকার, কেন একটি মুসলিম লীগের সরকার, যে কথাটা শুভেন্দু বলেছেন সেটাকে একদম নির্দিষ্টভাবে তথ্য দিয়ে দিয়ে বিশ্লেষণ করে আজকে বিধানসভার গেটে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন, যে বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 5-0 বলে হারালেন। ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান বক্তব্য 20,000 লোক শুনেছে, শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনছেন 1 লাখ। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা যখন সব মিলিয়ে হয়তো 2 লাখে পৌঁছেছে দর্শক, তখন শুভেন্দু অধিকারীর দর্শক সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। ঠিক এইভাবে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় ক্রমশ তাঁকে আঁকড়ে ধরছে, যার জন্য তিনি বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যাব, তাঁকে গিয়ে কমপ্লেন করব।
আমার শুধু খালি একটা বলতে ইচ্ছে করছিল, ইয়ে ডর বহুত আচ্ছা লাগতা হয়। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে শুভেন্দুকে থামানোর জন্য যদি নরেন্দ্র মোদী একটু অন্তত প্রোঅ্যাক্টিভ হন, লাভ হবে না, শুধরে যান, সংশোধন করুন। নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়ের জন্য একটা রাজ্যের সরকার চলতে পারে না একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, যেটি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে। এবং কীভাবে করছেন, কোন কোন পথে করছেন, সেটাই শুভেন্দু এদিন বিধানসভার গেটে দাঁড়িয়ে বক্তৃতা করলেন। আমার নিশ্চিত বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতাটাও পরবর্তীকালে পুরোটা শুনেছেন। আমি সেই বক্তৃতার একটা অংশ বিশেষ আজকে বাংলার মনের দর্শকদের শোনাবো। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন, কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন, মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন, আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস ইনক্লুডিং 22টা সরকারি বাস পুড়িয়েছেন, উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন, আপনি করেছেন। আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয়। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ পারমিশন দিয়েছে, আপনার সরকার 85,000 টাকা চাঁদা দিয়েছে, তারপরেও ধলাকাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, আপনি ব্যবস্থা নেননি কেন? গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না, গীতা পাঠ করা যাবে না, চণ্ডী পাঠ করা যাবে না, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন 3 ঘন্টা? বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙলো, কিছু করেননি কেন? আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডের গ্রেপ্তার করেছিল। মুসলিমদের গ্রেপ্তার করেছে, হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায় কেন? এখনো শিখ পিতা পুত্র গুরজিৎ সিং এবং তার ছেলে জেলে আছে কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? আপনি ইমাম মুয়াজ্জিম ভাতা সবাইকে দেন, আমরা তো বলছি না কিছু, কিন্তু 5 লক্ষ পুরোহিত, গোসাই, দলপতি তারা কেন ভাতা পাবেন না? আমাদের জনজাতিদের মাঝি বাবা, যারা জনজাতি সমাজের যে কাজ করেন, তারা কেউ ভাতা পাবেন না কেন? তাদের কেন দিবেন? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায়, সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন? আপনাকে এর উত্তর দিতে হবে। আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন? ইডির উপরে হামলা হয় কেন? এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ। আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ 1000 টাকা ফাইন করে, অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না? শবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল, মুকেশ কুমার ঘুমাচ্ছিল, গরু কেলেঙ্কারি নায়ক, বিধাননগরের কমিশনার। মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী? হ্যাঁ ঠিক আছে, আপনি যোগমায়াতে পড়ুন, যোগেশ চন্দ্র আপনার বাড়ি ঢিল ধরা। কেন সাবির আলী গ্রেপ্তার হয় না? অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন? শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে? আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে, তাকে পুলিশ টিকি ছোঁয় না কেন? কেন সরস্বতী পুজোর জন্য র্যাব, কমব্যাট, আইসি, ওসি, এসপি, আইপিএসদের পাহারা দিতে হচ্ছে? এই দৃশ্য তো আমরা আগে দেখিনি, এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি। আপনার সময় হচ্ছে কেন? আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন
বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন? আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি, এই বর্ষে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে, শুনতে হবে এই জন্য আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি। আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা বটি নিয়ে মারতে যান। আপনি সিআইএসএফ সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন। আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে। আপনি পুলওয়ামার পরে যখন অন্দার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্সের জওয়ানরা যখন হিট করে আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায়? আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন। সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না। 54% হিন্দু এক হয়েছে, তাই আজকে বিজেপি 39% ভোট, 2,33,00,000 ভোট পেয়েছে। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে, তাই অভিজিৎ গাঙ্গুলি 8,200 লিড পেয়েছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে। মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি বিএসএফ কে জমি দেন না, আপনি আর্মিকে অ্যাটাক করেন, আপনি সিআরপিএফ বিএসএফ কে